বিসমিল্লাহির রহমানির রহিম। নলেজ ইজ পাওয়ার 10 মিনিটের পক্ষ থেকে আমার সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের পর্ব 17তে বীজগণিতিক রাশি অনুশীলনী 3.2 এর ঘন সংমিলিত সূত্রাবলী ও প্রয়োগ থেকে প্রশ্ন 3 থেকে আমি 12 পর্যন্ত সমস্যাগুলোর সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমি পাঠ্যপুস্তক বইয়ের আলোকে সমস্যাগুলোর সমাধান করে থাকি, এখানে আমি বেশি কথা বলবো না। তো তোমরা আমার প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে দেখবে আমি অঙ্কটা করার ক্ষেত্রে অবশ্যই সূত্রটা নিয়ে আলোচনা করব, কারণ সূত্র না বুঝলে তোমাকে অঙ্ক যতই আমি করাই তুমি বুঝবে না। তো বিশেষ করে আমরা সূত্রগুলো সম্পর্কে অবশ্যই প্রাথমিক পর্যায়ে জানবো, তারপরে আমরা অঙ্কটা করা শুরু করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে প্রশ্ন 3-এ যে দেওয়া আছে a মাইনাস বি সমান সমান 5 এবং এ বি সমান সমান 36 হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আসলে এ কিউব মাইনাস বি কিউব যে দেওয়া আছে এটাই আসলে একটা সূত্র। তো এই যে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান যদি আমরা জানি তাহলেই কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। তাহলে এখানে আমার সূত্রটা লেখার প্রয়োজনে, যেহেতু সরাসরি আমাদের সূত্রটা দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধানটা করার ক্ষেত্রে প্রথমে সমাধান কথাটা লিখবো, তোমরা খুব গুরুত্ব সহকারে দেখতে থাকো, অবশ্যই তখন বুঝতে পারবে। তো প্রথমে আমরা দেওয়া আছে লিখবো, যে মানগুলো দেওয়া আছে সেখানে আমরা লিখবো দেওয়া আছে a মাইনাস বি সমান সমান দেওয়া আছে 5 এবং এ বি সমান সমান দেওয়া আছে 36। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে a মাইনাস বি সমান সমান 5 এবং এ বি সমান সমান 36 লিখলাম। এখন আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটাকে বলা হয় প্রদত্ত রাশি এ কিউব মাইনাস বি কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা, এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটি আমরা এখানে প্রয়োগ করব। এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি এ মাইনাস বি। তো শিক্ষার্থী বন্ধুরা, এ মাইনাস বি এর মান এখানে দেওয়া আছে 5, তাহলে আমরা এ মাইনাস বি এর পরিবর্তে 5 কিউব লিখব। 3 এ বি এর পরিবর্তে আমরা লিখব এখানে 36, এ মাইনাস বি এর পরিবর্তে আমরা লিখব 5। তো আমরা 5 কিউব মানে 5 3 বার গুণন, 5 5 25, 5 25 125, 125। তাহলে আমরা এখানে লিখলাম 125। এখানে আমরা 36 ইন্টু 5 আমরা গুণ করব। তাহলে আমরা 3 5 15 আর 36 যদি আমরা গুণ করি, এখানে পাশে গুণ করে নিই, আমরা 36কে 15 দিয়ে গুণ করি। 5 6 30 0, 5 6 30 0, হাতে থাকে 3, 3 5 15 আর 3 18, 6 কে 6, 3 কে 3। তাহলে আমরা যোগ করব 0, 6 আর 8 14 4, 3 আর 1 4, 4 আর 1 5। এখানে আমাদের আসে 540 আর এখানে আমাদের 125 আমরা যোগ করব। 5 এর 5, 4 আর 2 6, 5 আর 1 6, অর্থাৎ 665। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার সমাধানটি শেষ। যেহেতু এখানে বলছে যে এ কিউব মাইনাস বি কিউবের মান কত, তাহলে আমরা সুতরাং দিয়ে লিখবো নির্ণয় মান 665। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 4-এর সমস্যাটি সমাধান করব। এখানে দেওয়া আছে যে মানগুলো সেগুলো আমরা লিখব। তো আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সমাধান কথাটা ব্যবহার করি, সমাধান কথাটা লিখি। এখানে যা দেওয়া আছে সেটা আমরা লিখব। দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান 513 এবং এ মাইনাস বি সমান সমান 3। তো শিক্ষার্থীর মধ্যে এখানে আমরা এ কিউব মাইনাস বি কিউব সমান সমান যে 513 দেওয়া আছে সেটা আমরা লিখব। এ কিউব মাইনাস বি কিউব সমান সমান 513। পূর্বে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা সম্পর্কে জেনেছি।
তাহলে আমরা লিখবো এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি সমান সমান 513। শিক্ষার্থী বন্ধুরা, যে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটা আমরা এখানে লিখলাম। সূত্র অনুসিদ্ধান্ত আসলে এক কথাই, তো আমরা আসলে সূত্র যেটা সেটাকে সূত্র বলি, আর যেটা অনুসিদ্ধান্তের খাতে আছে সেটা অনুসিদ্ধান্ত আমরা লিখি। তাহলে আমরা এখানে মান বসাবো। এ মাইনাস বি এর মান দেওয়া আছে 3 হোল কিউব 3 ইন্টু এ বি এর কোনো মান নেই, তাহলে আমরা এ বি লিখলাম। এ মাইনাস বি এর মান 3 দেওয়া আছে, আমরা 3 লিখলাম 513। তাহলে আমরা এখানে 3 3 9 3 নং 27 3 3 9 9 এ বি 513। তাহলে এখানে আমাদের এ বি এর মান বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা লিখব 9 এ বি 513। এই পাশে 27 আছে, বাম পাশে 27 আছে, ডান পাশে গেলে প্লাস 27 আছে, বিধায় এখানে আসার কারণে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে এবং ডান পক্ষ থেকে বাম পক্ষে গেলে চিহ্ন পরিবর্তন হয়, এটা অবশ্যই তোমরা জানো, এবং যারা না জানো তোমরা জেনে রাখো। 9 এ বি, তাহলে 513 থেকে 27 আমরা বিয়োগ করি, পাশাপাশি যদি আমরা বিয়োগ করি তাহলে 13, অর্থাৎ 3কে 13 ধরতে হবে। 13 থেকে যদি 7 যায় তাহলে আমাদের এখানে 6 থাকবে, আর এখানে আমাদের হাতে থাকে 1, 3 আছে 11 হবে 8 হইলে, এবং হাতে থাকে 1, 5 থেকে 1 গেলে থাকে 4, 486। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যেহেতু 9 এ বি এর সাথে গুণ আকারে আছে, সেহেতু আমাদের এখানে 486 নিচে 9 ভাগ আকারে আসবে। তো আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা, এ বি সমান সমান 486 কে আমরা ভাগ করব, আমরা ভাগ করতে পারি 5 নং 45, 5 নং আসে 45, তাহলে এখানে 3 থাকে, 4 নং আসে 36, তাহলে এখানে 4, অর্থাৎ এ বি সমান সমান আমাদের এখানে আসে 54 বা 54। সুতরাং এখানে আমাদের যেহেতু আমাদের এ বি এর মান বের করতে বলছে, সেহেতু আমরা লিখব সুতরাং নির্ণয় মান সমান সমান 54। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা প্রশ্ন 5-এর সমস্যাটি সমাধান করব। তো প্রথমে আমরা সমাধান লিখি। সমাধান দেওয়া আছে যে মানগুলা, আমরা প্রথমে তা লিখব। দেওয়া আছে x সমান সমান দেওয়া আছে 19 বা 19, এবং y সমান সমান দেওয়া আছে -12। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে প্রদত্ত রাশি আছে সেটা আমরা এখন লিখব। এখানে দেওয়া আছে 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54x y স্কোয়ার প্লাস 27y কিউব। তাহলে প্রদত্ত রাশি দিয়ে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখব প্রদত্ত রাশি 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54x y স্কোয়ার প্লাস 27y কিউব। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা এই সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমরা যে প্রদত্ত রাশি দেওয়া আছে 8x কিউব, এটাকে আমরা লিখব 8x কিউবকে লিখব 2x হোল কিউব। 2x 3 বার গুণ করলে আসবে 8x কিউব, এবং এখানে আমরা শিক্ষার্থী বন্ধুরা লিখব 27y কিউবকে লিখব 3y হোল কিউব। 3y হোল কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যদি আমরা 2x কে a হিসাবে চিন্তা করি এবং 3y কে b হিসাবে চিন্তা করি, তাহলে আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারবো, সেটা a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা 2x কে a ধরলাম এবং 3y কে b ধরলাম, সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই সূত্রের 3 আনবো। 3a স্কোয়ার, এখানে a এর জায়গায় আমরা 2x এবং b এর জায়গায় 3y, এখানে 3 সূত্রে আমাদের আসবে 2x আসবে a এবং 3y আসবে b এর আকারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে 2x কে a ধরি এবং 3y কে b ধরি, তাহলে এখানে আমরা দেখব
এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। পাশাপাশি আমরা এখানে যে 36 এক্স স্কোয়ার ওয়াই ছিল আমরা গুণ করে দেখব সেই রেজাল্টটা আমাদের এখানে আসে কিনা। এখানে 2x এর উপরে হোল স্কোয়ার আছে, তার মানে 2 2 4। 4কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 4 12, এবং 12কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 36। পাশাপাশি x এর উপর এখানে স্কোয়ার আছে, তাহলে এখানে 36 এক্স স্কোয়ার ওয়াই আসে। এখানেও আমরা গুণ করে দেখব, 3 3 9, 3 9 27, 27 2 54, যেহেতু ওয়াই এর উপর স্কোয়ার আছে তাহলে এখানে আসবে 54 এক্স ওয়াই স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এভাবে লিখতে পারি, এ প্লাস বি হোল কিউব আকারে লিখব। 2x-কে যেহেতু আমরা এ ধরছি এবং 3y-কে বি ধরছি, এ প্লাস বি হোল কিউব। এখন আমরা মান বসাবো। এখানে x এর মান দেওয়া আছে 19 প্লাস দেব, এবং y এর মান দেওয়া আছে -12। যেহেতু y এর মান মাইনাস দেওয়া আছে সেহেতু মানটাকে আমরা ফার্স্ট ব্রেকেট দিয়ে তারপরে আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখব। উপরে আমরা কিউব দেব, পাশে আমরা লিখব মান বসিয়ে। যেহেতু এখানে আমরা এক্স এবং ওয়াই এর মান লিখেছি সেহেতু মান বসিয়ে কথাটা লিখলে তোমরা সহজে বুঝতে পারবে। 19 2 38, 38, প্লাসে মাইনাসে মাইনাস, 3 বারং 36, 36 কিউব। 38 থেকে 36 অর্থাৎ 38 থেকে যদি আমরা 36 মাইনাস করি তাহলে আমাদের এখানে আসবে 2। 2কে কিউব করলে আসবে 8। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে যেহেতু x সমান সমান 19 এবং y সমান সমান -12 হলে এত এর মান কত এটা আমাদের বের করতে বলছে, যে এত এর মান বের করো, মান বের করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখব নির্ণয় মান, নির্ণয় মান সমান সমান 8। এখানে আমার সমস্যাটির সমাধান করা হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পরবর্তী যে প্রশ্ন 6 আছে সেটা করব। এখানে 6 দেওয়া আছে, যদি এ সমান সমান 15 হয় তবে 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130 বা 130 এর মান কত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বরাবরই এখানে আমরা মান অর্থাৎ বের করার ক্ষেত্রে, সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে যে মানটা দেওয়া থাকে সেটা আমরা লিখি। তো সমাধান লিখি। প্রথমে আমরা সমাধান লিখব, দেওয়া আছে এ সমান সমান 15। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রদত্ত রাশি লিখব, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব। প্রদত্ত রাশি, তো রাশি 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করতে গেলে আমরা 130-এর জায়গায় 125 লিখব এবং 5কে আমরা প্লাস করে রাখবো। এখানে 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a, 130-এর জায়গায় আমরা লিখব 125 প্লাস 5। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 8a কিউবকে 2a হোল কিউব লিখব, এবং এখানে যে আমাদের 125 আছে এটাকে আমরা 5 হোল কিউবে লিখব। অর্থাৎ 2a কে আমরা a হিসাবে ধরবো এবং 5কে b আকারে b হিসাবে চিন্তা করব। তাহলে এখানে আসে a কিউব প্লাস 3a স্কোয়ার, b এখানে আমাদের 5 প্লাস 3a b স্কোয়ার, যেহেতু 5কে আমরা b ধরছি তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আর এখানে আমাদের 5 যে আমরা প্লাস করে রেখেছি 5 আমরা লিখে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 2a কে a ধরছি এবং 5কে b ধরছি, তাহলে আমাদের সূত্রটার দ্বারা a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে ওই অনুপাতে আমাদের a এর জায়গায় বসবে 2a এবং b এর জায়গায় বসবে 5। সূত্র মতো আমাদের এখানে হোল কিউব আসবে, তো এখানে 5। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে মান বসাবো। a এর জায়গায় আমরা বসাবো 15 বা 15, 5 হোল কিউব প্লাস 5। তো এখানে 15 2 30, আর এখানে 5 হোল কিউব
প্লাস 5, 30 আর 5 অর্থাৎ 35 আসে, 35 হোল কিউব, 35 হোল কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 35কে আমরা 3 বার গুণ করব। 35কে 35 দ্বারা প্রথমে আমরা গুণ করব। 5 5 25, 3 5 15 আর 2 17, 3 5 15, 15 5, 3 3 9 এর 1, এখানে আমাদের আসে হাতের 1 নিয়ে 10। তো এখানে কত আসে 5, 7 আর 5 12 2। তো শিক্ষার্থী বন্ধুরা হাতে আমাদের 1 থাকে, 1 আর 1 2, এখানে আমাদের 1। তো 1225, 35কে 35 দিয়ে গুণ করার পরে আমাদের এখানে আসে 1225। 1225কে আবার আমরা 35 দিয়ে গুণ করব। 5 5 25 এর 5, 5 5 25 এর 5, 5 দুগুণা 10, হাতের 2 12, হাতে থাকে 1, 5 দুগুণা 10 আর 1 11, হাতে থেকে 1, 5 কে 5 আর 1 6। এবার আমরা 1 ঘর কাটবো। এবার 3 দিয়ে, 3 5 15 5, 3 দুগুণা 6 এর 1 7, হাতে কিছু থাকে না, 3 দুগুণা 6, 3 অক্ষে 3। তো আমরা এখানে যোগ করব 5 5 আর 2 7, 7 আর 1 8, 6 6 12, 12 2 আর এখানে হাত থেকে 1, এখানে আমাদের আসছে 3 আর 1 4। তো গুণ করার পরে 35কে 3 বার গুণ করলে আসছে একক, দশক, শতক, হাজার, অযুত 42,875, 42,875 যোগ 5। যদি 42,875 এর সাথে 5 যোগ করি তাহলে আমাদের কত আসবে, আমরা এখানে যোগ করে নেব। 5 5 10, 10 শূন্য, হাতে 1 থেকে, 7 আর 1 8, আর এখানে হাতে থাকে না 8, এখানে 2, এখানে 4। তার মানে 42,880, 42,880 আমাদের এখানে মান। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে লিখবো নির্ণয় মান, নির্ণয় মান 42,880। তো এখানে আমাদের সমস্যাটি সমাধান করা শেষ। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 7 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। সমাধান কথাটা আমরা প্রথমে লিখব। সমাধান দেওয়া আছে a প্লাস বি সমান সমান m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান n, এবং a কিউব প্লাস বি কিউব সমান সমান p কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেহেতু এটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের অঙ্ক, সেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইডকে প্রমাণ করব। তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড, শিক্ষার্থী বন্ধুরা এই যে লেফট হ্যান্ড সাইড কথাটা কেন বললাম, কারণ এল দিয়ে লেফট, এইচ দ্বারা হ্যান্ড, এস দ্বারা সাইড, তার মানে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম হাত পক্ষ, তার মানে বাম পক্ষ। তোমার যে দুটা হাতের মধ্যে বাম হাত যে পাশে পড়বে সেটা বাম পক্ষ, এবং যে পাশে ডান হাত পড়বে সেটাকে বলা হবে ডান পক্ষ। তাহলে আমরা বাম হাতের পাশের অংশটুকু আমরা করতেছি। তো বাম পাশে দেওয়া আছে এম কিউব প্লাস 2p কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা মান বসাবো। এম এর মান দেওয়া আছে a প্লাস বি, তাহলে a প্লাস বি হোল কিউব হয়ে গেল। এখানে p কিউবের মান দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব, তাহলে p কিউবের জায়গায় আমরা বসালাম a কিউব প্লাস বি কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা a প্লাস বি হোল কিউবের সূত্রটা তোমরা অবশ্যই জানো। a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। 2 দিয়ে যদি a কিউব এবং বি কিউবকে গুণ করি তাহলে আসবে 2a কিউব 2b কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে a কিউব একটা আর এই পাশে দুইটা, তাহলে আমাদের আর 3a কিউব লিখব। 3a কিউব, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, বি কিউব এখানে একটা এখানে দুইটা, মোট করলে আসে 3টা। তাহলে সব জায়গায় শিক্ষার্থী বন্ধুরা দেখো 3 আছে, আমরা 3 এখান থেকে কমন নিতে পারি।
3 কমন নিলে এখানে আসে এ কিউব, এখানে আসে এ স্কোয়ার বি, এখানে আসে এ বি স্কোয়ার, এখানে আসে বি কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 3 নিলাম, আমি এখান থেকে কমন নেব এ কিউব প্লাস এ স্কোয়ার বি এর মধ্যে আমরা দেখব সর্বনিম্ন যেটা আছে অর্থাৎ সব জায়গায় থাকবে। তাহলে এখানে এ স্কোয়ার আছে, এখানে এ কিউব আছে, তাহলে আমরা এখান থেকে কমন নেব এ স্কোয়ারটা কমন নেব। এ কিউব থেকে এ স্কোয়ার নিয়ে গেলে এ থাকে, আর এ স্কোয়ার বি থেকে এ স্কোয়ার নিয়ে গেলে শুধু বি থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমরা দেখব এ বি স্কোয়ার প্লাস বি কিউব, তার মানে দুই জায়গায় বি আছে, এই জায়গায় বি আছে দুইটা, এখানে বি আছে তিনটা, তাহলে আমরা বি স্কোয়ারটা কমটা নেব। তাহলে এ প্লাস বি, বি কিউব থেকে দুইটা নিয়ে গেলে একটা বি থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা 3 লিখব। এখানে আমাদের দেওয়া আছে এ প্লাস বি দুইটা, এ প্লাস বি দুইটা থেকে একটা নেব এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা নিব, এখান থেকে এ স্কোয়ার, এখান থেকে প্লাস বি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে এ প্লাস বি এর মান আমরা জানি, এ প্লাস বি এর মান এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমরা জানি এন। এখানে আমরা মান বসিয়ে কথাটা লিখতে পারি, মান বসিয়ে। এর আগেও মান বসিয়েছি কিন্তু নিচেরটা দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, 3mn। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডে 3mn দেওয়া ছিল, আমরা 3mn প্রমাণ করলাম, সেহেতু আমরা রাইট হ্যান্ড সাইড এখানে লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা লিখব, যেহেতু আমাদের বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, সেহেতু আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো এখানে রাইট হ্যান্ড সাইড কথার অর্থ হচ্ছে ডান হাত পক্ষ, আর দ্বারা রাইট, এইচ দ্বারা হ্যান্ড এবং এস দ্বারা সাইড, অর্থাৎ ডান হাত পক্ষ অর্থাৎ ডান পক্ষ। তো যেহেতু বলছে দেখাও যে, সেহেতু আমরা লিখব শুড। শুড মানে দেখানো হলো। তো এখানে আমার সমস্যাটি সমাধান করে শেষ। শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী যে প্রশ্ন 8-এর সমস্যাটির সমাধান করে দেখাবো। এখানে প্রশ্নটা প্রথমে পড়ব, যে প্রশ্ন 8-এ দেওয়া আছে এ প্লাস বি সমান সমান 3 এবং এ বি সমান সমান 2 হলে এখানে আমাদের কয় বলছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান বের করতে হবে, এবং ক্ষয় বলছে এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে হবে বা নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে সমাধান লিখব। সমাধান কথাটা লিখলে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে সমাধান কথাটা লিখব। দেওয়া আছে এ প্লাস বি সমান সমান 3 এবং এ বি সমান সমান 2, এ বি সমান সমান 2। তাহলে আমরা ক দিয়ে যদি লিখি, ক দিয়ে আমরা প্রদত্ত রাশি লিখব, প্রদত্ত রাশি, তো রাশি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমাদের দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের এ প্লাস বি এর মান 3 দেওয়া আছে এবং এ বি এর মান দেওয়া আছে 2। তাহলে আমরা এখানে আমরা গুছিয়ে লিখব এ স্কোয়ার এবং প্লাস বি স্কোয়ারকে আমরা একসাথে লিখি এবং মাইনাস এ বিকে আমরা পাশে লিখব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আছে, তো সেই ক্ষেত্রে আমরা কোন অনুসিদ্ধান্তটা বসাবো সেটা আমরা এখানে বিবেচনা করব। যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab বসাবো। যেহেতু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত দুইটা, একটা যখন ভিতরে প্লাস হবে তখন বাহিরে মাইনাস হবে, এবং যদি বাহিরে প্লাস হয় তাহলে ভিতরে মাইনাস হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের যেহেতু এ প্লাস বি এর মান দেওয়া আছে, তার মানে ভিতরে প্লাস হবে, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত সেটা আমরা বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে আমাদের এ মাইনাস বি বরাবর দেওয়া আছে। এ প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখব মাইনাস 2ab মাইনাস এবি মাইনাস 3ab। তো শিক্ষার্থী বন্ধুরা এ প্লাস বি এর মান এখানে দেওয়া আছে 3 হোল স্কোয়ার, আর এখানে এ বি এর মান দেওয়া আছে 2। এখানে 3-এর উপর স্কোয়ার মানে 3 3 9, 9 3 2 6, 9 থেকে অর্থাৎ 9 থেকে 6 গেলে থাকে 3। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আসলে আমার সমাধানটি করা শেষ। এবার আমরা ক্ষয়ের সমাধানটি করব। ক্ষয় দিয়ে লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এ কিউব
প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানলে আমরা করতে পারবো। এখানে আমরা সরাসরি সূত্রটা লিখতেছি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। অনুসিদ্ধান্ত বা সূত্র যাই বলো, সূত্র অনুসিদ্ধান্ত একই, আমি এর আগেও বলেছি। এ প্লাস বি এর মান আমরা বসাই 3, এ বি এর মান আমাদের এখানে দেওয়া আছে 2, এ প্লাস বি এর মান দেওয়া আছে 3। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 3 এর উপরে কিউব করলে 3 তিনবার গুণ হবে, অর্থাৎ 3 তিরিকা 9, 3 নং 27, আর এখানে আসে 3 তিরিকা 9, 9 দুগুণা 18। যদি আমরা 27 থেকে 18 মাইনাস করি তাহলে আমরা পাশাপাশি আমরা বিয়োগ করি, এখানে 8 আছে 17 হবে 9 হয়ে, হাতে 1 থাকে, 1 আর 1 2, 2 2 মিলে গেলে কিছু নামে না। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের অঙ্কটা শেষ। তাহলে আমরা মান লিখব, যে নির্ণয় মান যেহেতু আমাদের ক এবং খ দুইটা রাশি দেওয়া আছে, তাহলে নির্ণয় মান ক দিয়ে লিখব 3 এবং আমরা খ দিয়ে লিখব 9। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা প্রশ্ন 9 এর সমস্যাটি সমাধান করব। তাহলে এখানে আমাদের দেওয়া আছে, প্রশ্ন 9 দেওয়া আছে a মাইনাস বি সমান সমান 5 এবং এ বি সমান সমান 36 বা 36 হলে কয় বলছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান বের করতে এবং ক্ষয় এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে বা নির্ণয় করতে। তাহলে এখানে আমরা সমাধান কথাটা লিখি, সমাধান দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে a মাইনাস বি সমান সমান 5 এবং এ বি সমান সমান 36 বা 36। যেহেতু আমাদের দুইটা মান বের করতে হবে, একটা কয় একটা ক্ষয়ে, তাহলে আমরা ক দিয়ে এখানে প্রদত্ত রাশি কথাটা লিখব। প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা একসাথে লিখি এবং এ বি আমরা আলাদা করে লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে মাইনাসের মান দেওয়া আছে। তাহলে তোমাদের আমি এর আগের যে 8 অঙ্কটা করতে গিয়ে বলছি, যেহেতু এখানে মানে এ মাইনাস বি এর মান যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখব, দ্বিতীয় সূত্রটা লিখব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ ভিতরে মাইনাস বাইরে প্লাস 2ab প্লাস এবি। এ মাইনাস বি এর মান এখানে দেওয়া আছে 5, 5 হোল স্কোয়ার লিখব, 2ab মিললে আমরা লিখতে পারি 3ab। 5 এর উপরে স্কোয়ার করলে 5 5 25, 25। এখানে 3ab, এবি এর মান দেওয়া আছে 36। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে 25 বা 25, 3 18 8, হাতে থাকে 1, 3 3 9 আর 1 10, তাহলে 108 আর 25 অর্থাৎ 133, অর্থাৎ 133। এবার আমরা ক্ষয়ের অংশটুকু করব, খ দিয়ে লিখব প্রদত্ত রাশি ক্ষয়ে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। এ মাইনাস বি আমাদের মান দেওয়া আছে 5, অর্থাৎ 5 কিউব। এ বি এর মান দেওয়া আছে আমাদের 36, 36, এ মাইনাস বি এর মান দেওয়া আছে 5। তাহলে শিক্ষার্থীর মধ্যে 5 কিউব হইতেছে গিয়া 5 5 25, 5 25 125, অর্থাৎ 5 এর উপরে কিউব করলে 3 বার 5 গুণ হবে, তখন 125 হবে। এবার আমরা অর্থাৎ 36, 3 এবং 5 এগুলো আমরা একসাথে গুণ করব। আমরা এখানে গুণটা করে নিই, 36 জায়গায় 36 রাখলাম, 3 আর 5 গুণ করলে 3 5 15। তাহলে আমরা গুণ করি, 5 6 30 0, হাতে থাকে 3, 3 5 15 আর 3 18, এক ঘর কাটতে হয় আমাদের, 6 কে 6, 3 কে 3, 0, 1814 4, হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর 1 5, 540।
540, 540 আর 125 যদি আমরা যোগ করি, 5 4 আর 2 6, 5 আর 1 6, 665, অর্থাৎ 665। সুতরাং নির্ণয় মান, যেহেতু আমাদের এখানে ক এবং খ দুইটা মানই চাইছে, সেহেতু আমরা উত্তর লিখতে গেলে নির্ণয় মান কথাটা যখন লিখব, তখন নির্ণয় মান ক 133 এবং খ 665। তো এখানে আমার সমস্যাটি সমাধান করা হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 10 নম্বর সমস্যাটি সমাধান করব। তো এখানে আসলে আমরা প্রথমে যেটা লিখি সেটা লিখব, যে সমাধান দেওয়া আছে m প্লাস 1/m সমান সমান a। প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখব। প্রদত্ত রাশি কথার অর্থ হচ্ছে যে রাশিটা দেওয়া আছে, প্রদত্ত করা আছে, অর্থাৎ দেওয়া আছে m কিউব প্লাস 1/m কিউব। এটাকে আমরা a কিউব প্লাস b কিউবের আকারে লিখব, অর্থাৎ 1/m পুরোটা একসাথে লিখে এটা কিউব দেব। অর্থাৎ 1 এর উপরে কিউব দিলেও যা, না দিলেও তা, যার কারণে 1/m লিখে আমরা কিউব দিলাম। অর্থাৎ 1 এর মানের কোনো পরিবর্তন হয় না। a কিউব প্লাস b কিউবের, এখন আমরা a কিউব প্লাস b কিউবের যে অনুসিদ্ধান্তটি আছে সেটা লিখব। a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তটি হইতেছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের m প্লাস 1/m এর মান দেওয়া আছে a, তাহলে আমরা a কিউব লিখব। এখানে m উপরে, এখানে m নিচে কাটা দিব, 3, এখানে m প্লাস 1/m এর মান দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, a কিউব মাইনাস 3a। তাহলে এখানে আমাদের সমাধানটি করা শেষ। তাহলে আমরা নির্ণয় মান লিখব। নির্ণয় মান a কিউব মাইনাস 3a। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 11 নম্বর সমস্যাটি সমাধান করব। সমাধান লিখি প্রথমে। সমাধান দেওয়া আছে যে মানটা সেটা আমরা প্রথমে লিখব। দেওয়া আছে x মাইনাস 1/x সমান সমান p। প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব। প্রদত্ত রাশি x কিউব মাইনাস 1/x কিউব। তাহলে এটাকে আমরা a কিউব মাইনাস b কিউবের আকারে লিখব। a কিউব মাইনাস b কিউব, এখানে আমাদের a এর জায়গায় x এবং b এর জায়গায় 1/x, তাহলে a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত a মাইনাস প্লাস 3ab a মাইনাস b। তাহলে আমাদের এখানে আসে x মাইনাস 1/x এর যে মান সেটা আমরা এখানে লিখব। তাহলে আমরা এখানে লিখব p কিউব। x উপরে, x নিচে আমরা কাটবো, 3, x মাইনাস 1/x এর মান দেওয়া আছে p, আমরা p লিখব। তাহলে এখানে আসে p কিউব প্লাস 3p। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার সমস্যাটি সমাধান করা হলো। আমি উত্তরের বেলা লিখব নির্ণয় মান p কিউব প্লাস 3p। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার 12 নম্বর সমস্যাটি সমাধান করব। সমাধান কথাটা প্রথমে তোমরা লিখবা। দেওয়া আছে যে মানটা দেওয়া আছে সেটা আমরা লিখব। এখানে দেওয়া আছে a মাইনাস 1/a সমান সমান দেওয়া আছে 1 দেওয়া আছে। তাহলে এখানে আমাদের যেহেতু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের অঙ্ক, সেহেতু আমরা প্রথমে যেটা দেওয়া আছে যে বাম হাতের পাশে সেটা বাম পক্ষ, এবং যেটা ডান পাশের আছে সেটা ডান পক্ষ। যেহেতু আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব, সেহেতু আমরা বাম পক্ষটা লিখব। বাম পক্ষকে আমরা বরাবর LHS দ্বারা প্রকাশ করি, যেটার অর্থ হচ্ছে লেফট হ্যান্ড সাইড। a কিউব মাইনাস b কিউবের সূত্র এখানে প্রয়োগ করব। তাহলে যেখানে a কিউব মাইনাস 1/a কিউব প্রথমে লিখলাম, এটাকে আমি a কিউব মাইনাস b কিউবের আকারে প্রথমে এটাকে আমি আনব।
1/কিউবকে 1/a হোল কিউব লিখব। এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো a কিউব মাইনাস b কিউবের যে অনুসিদ্ধান্তটা সেটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b, অর্থাৎ এখানে আমি a b লিখেছি, ঠিক আছে, a b বলছি যে a কিউব a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b, কিন্তু আমি এর জায়গায় a বলছি, কিন্তু b এর জায়গায় এখানে কিন্তু দেওয়া আছে 1/a, কিন্তু আমি সেখানে 1/a বলি নাই। আমি তোমাদের সূত্রটা যাতে তোমরা বুঝতে পারো, তার সূত্র প্রয়োগটা যাতে বুঝতে পারো সেই জন্যই কিন্তু আমি এভাবে বলছি। তো যা বলি সূত্র আকারেই বলি এবং যা লিখি সূত্র আকারেই লিখি, সেটা বোঝানোর জন্যই কিন্তু তোমাদের আসলে আমি সূত্রের মতো করে কথাগুলো বলি এবং লিখি, যেটা যেখানে বসাতে হবে ওই সূত্রের আকারে সেভাবে তোমরা সেটা লিখবে এবং বসাবে। তাহলে এখানে দেওয়া আছে a-1/a এর মান দেওয়া আছে 1, এখানে 3 লিখব, এখানে উপরে a নিচে a কাটা দেব 1। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 1 কিউবের উপরে যদি আমি 3 দিই তাহলে 1 3 বার গুণ করলে এখানে 1ই আসবে, আর 3 কে 1 দিয়ে গুণ করলে 3 কে 3, অর্থাৎ 1 আর 3 যোগ করলে 4। রাইট হ্যান্ড সাইডে আমাদের 4 দেওয়া আছে, তাহলে এখানে আমি সমান সমান দিয়ে এটা রাইট হ্যান্ড সাইড লিখব। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, আমাদের এখানে সমস্যাটি সমাধান করা কমপ্লিট হলো। তো শিক্ষার্থী বন্ধুরা আসলে আমি তোমাদেরকে যেহেতু পাঠ্যপুস্তকের আলোকে করাইতেছি, আসলে পাঠ্যপুস্তকের আলোকে গণিতগুলো করলে অনেক সময় তোমরা ভাবো যে এগুলো আসলে সহজ। আসলে সহজ কথা থেকেই কিন্তু কঠিন বিষয়গুলো বোঝা যায়। তুমি প্রথমে সহজ বিষয়গুলো বুঝবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা পাঠ্যপুস্তকের মেইন অঙ্কগুলো থেকেই তোমরা সৃজনশীল এবং অন্যান্য সমাধানগুলো বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে অল বেল আইকনটি এটি তোমরা বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিওটি যখন আমি তোমাদের জন্য আপলোড করব তোমরা যাতে সেটা সহজেই পেয়ে যাও এবং তোমরা যাতে দেখতে পারো। ওকে বন্ধুরা, ওকে, আল্লাহ হাফেজ।